আপনার দাম আছে ৬,০০০, আপনার দাম আছে ৬,০০০ টাকা, আপনাদের কাছে ৬ টাকাও দাম নেই। এই যে আমি একটা দাগ দিয়ে দেখাই, আমি যে একটা মাত কইছি আপনারা কি রাগ করছেন নাকি? ওই যে ইন্দুরের গর্ত বন্ধ করতে বলছি বলে, ইন্দুরের গাড়া বাবা, ইন্দুরের খাল যার বাড়িতে আছে একটু বন্ধ করে দিবেন, দয়া করে একটু বন্ধ করে দিবেন, বুঝতে পারছেন? ইন্দুরের খালটা রাখবেন না বাড়িতে। নাগিনী, নাগিনী একটু দেখা দে, একটু জায়গার ভিতরে দেখা দে না, রাগ করিস না। আপনাদের এখানে একটা মন্দির আছে না, ডান দিকে আছে না ভাই? আমি সকালে কিন্তু এখান দিয়ে গেছি, এখান দিয়ে যে ওইদিকে গেছি ভাই, আমাকে দেখছো ওখানে, দেখছেন না? কিন্তু আমি এখানে যাইতে মন্দিরের সাইডে দেখলাম একটা বেজি একটা মুখে নিয়ে গাছের পাতা খাইতেছে। মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, এই রাস্তায় অনেক লোক যাওয়া আসা করে, কিন্তু গাছটা কেউ চিনে না, সোনার মতন গাছটা পড়ে আছে, চিনার মতন লোক নাই, আছে শুধু টিটকারি অহংকারীর লোক আর ক্রিটিসাইজ করার লোক, ঘৃণা করার লোক আছে, চিনার মতন লোক নাই। চিনলে কিন্তু গাছটা ওখানে পড়ে থাকে না, পারলে কোনো সময় গাছটা তুলে নিয়ে আপনার ঘরে রেখে দিয়ে, জীবনে ঘরে সাপ কিন্তু ঢুকবে না, গরুর গলায় বাঁধবেন, গরুর দুধ সাপে খাবে না। কথাটা বোঝা গেছে? এই যে হরুতা আছে না, এরকম হরুতা বাচ্চা রাতের বেলায় খারাপ খারাপ স্বপ্নে দেখে, স্বপ্নে পেশাব করে, পারলে গাছটাকে ওই বাচ্চার গলায় দিয়ে দিস, পারলে ওখানে ওখানে গাছটা দেখলাম, পারলে তুলে নিয়েন, খুব মূল্যবান গাছ। ভাই কেমন খেলে এই যে নাগিনী, নাগিনী একটু দেখা দে। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় ওই যে রাতে একটা পোকা আগুন জ্বলে, কি পোকা কয়? একটা জুনি পোকা গাছটার সঙ্গে দিয়ে কোমরে রাখবেন। সারাক্ষণ আমি নামাজ পড়তে পারি না, সংসারে মাঠে ঘাটে কাজ করতে পারি না, আমার কোমরটা বেদনা, হাঁটুটা বেদনা করে, মাংস খাইলে গাওটা ফুলে যায়, অ্যালার্জি, চুলকায়, জন্টিস, পারলে একটা জুনি পোকা দিয়ে গাছটা কোমরে বাঁধিস। আল্লাহ ভালো করে একটু আমাকে নামাজ পড়ে দোয়া করবেন, কেননা এখানে সব মুসলমান না ভাই, সবাই একটাবার মুখে বলেন সুবহানাল্লাহ। রাগ করলেন, মাফ করবে কে? আল্লাহ। মানুষ একটা হিল্লা, মানুষ একটা উসিল্লা, তবে রাগ করবেন না। এই দেখ, এই বাইর হ, এটা কি শব্দ? রাগ, এটার নাম বলে নাগিন কয় না? নাগিন কয় না? কি নাগিন কয় না? আচ্ছা, এটা কি বিষাক্ত না? এইটাকে যদি বলেন সাপ তুই আমাকে কামড়াস না, তোকে আমি 100 টাকা দিই, মানবে? 1000 টাকা দিলে মানতো না। বাজান কি কয়? 1000 টাকা দিলেও মানতো না, ঠিক। কিন্তু নেউলক দেখিলে তার হাগামোতা বন্ধ হয়ে যায়। কিন্তু বাবা নেউলটা মানে, নেউলটাকে দেখলে মানে, কিন্তু আপনাকে আমাকে মানবে না, নেউলটাকে দেখলে মানে। এই যে জাপ ধরেন, এই দেখ বাবা, কিন্তু এটা খুব বিষাক্ত সাপ, এটা বেজান বিষ বাবা, এটার বেজান বিষ আছে এটার। দেখা হয়েছে না বাবা? দেখা হয়েছে না? আচ্ছা আমি একটু বাইক হয়ে দেখাই। এই যে, এই যে একটু বাইক হয়ে দেখালাম। এই আর একটা সাপ দেখ, আমি চলে যাই গা, তবে আপনাদের কষ্ট দিলাম, মনে কিছু নিয়ে না। দেখলাম একটা কথা কি, ধরলে মানুষ আশা করেই নাকি? যা, আর একটা সাপ দেখ ভাই, আর একটা সাপ দেখাই। আজকে কি শনিবার না? আমি গাছটার নাম করে দিই, গাছটা কিন্তু ছোঁয়া দিলে পাতাটা বুঝে যায়। আমরা সবাই কই সোয়ামোরা, কিন্তু আমরা সবাই কই। আচ্ছা সোয়ামোরাটা কয় প্রকার? একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা, দুই প্রকার না? পারলে সাদাটা তুলে নেবেন। আর একটা গাছ আছে, ওই গাছটা নেউলে খায়, ওই গাছটার নাম বলে মনিরাস।
গাছে গাছে রোদ দিয়ে থাকে। চাচা ঠিক কইছে, হ্যাঁ। একটা লজ্জাপতি একটা মনির আছে, হ্যাঁ, দুইটা গাছ তুলে গাছটা সঙ্গে রাখবেন। একটা পোকা আছে ঘরে, জাল পাতে, কি পোকা কয়, একটা মাকড়ার জাল দিয়ে। সবাই না, যারা কোন আমি ইনকাম করি রাখতে পারি না, আমার বাড়িতে একটু অশান্তি, আমার একটু দুর্বল শরীরটা, ঘন ঘন পেশাব হয়, পারলে একটা মাকড়ার জাল দিয়ে যে কোনো একটা সূরা কলমা কইয়ে গাছটা বানবেন। আল্লাহ যদি মাফ করে একটু আমার দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? সবাই একটু হাতের বান্ডা ছেড়ে দেন। ভাই একটু মোবাইলটা বন্ধ করে এখন।